আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 14-15 দিন বাইরে ছিলাম। এর মধ্যে এসে দেখি আমাদের বাড়ি আশেপাশে এদিক ওদিক বাড়ির এরিয়ার ভিতরে অনেক আগাছা ঘাস এগুলো জন্মে গিয়েছে। তো আমি বাড়ির সামনে উঠান দিয়ে আমি চলে আসলাম আমাদের পুকুর পাড়ে। এ হচ্ছে পুকুরটা। তো এখন কি অবস্থা আছে সেটা আমি দেখাচ্ছি। তো এই যে পুকুরের পাড়ে কিছু বন জঙ্গল রাখা হয়েছিল, এগুলো আরও ক্লিন করতে হবে। এটা হচ্ছে জবা গাছ, জবা ফুল গাছ। এই যে এখন একটা ফুল আছে, একটা ফুল ধরছে দেখা যাচ্ছে, মাঝে মাঝে ধরে আবার পড়ে যায়। তো আমি এই যে পুকুরের উত্তর পাশে পূব পাশের দিকে যাচ্ছি। এই যে আমাদের সীমানা এদিকে পূর্ব পাশের এ পাশ তো বের হওয়া যায়। এটা আমাদের শরিকের পুকুর বড়। এইদিকেই বাম পাশ দিয়ে আমাদের জায়গা। তো এখান থেকে আমি এই যে পুকুর পাড় দিয়ে যাচ্ছি। এই যে পাড়ের এইখান দিয়ে ওইখান থেকে অনেক গাছগাছালি, আগাছা, ঘাস এগুলো হয়ে গেছিলো। সেগুলো আমি মোটামুটি পরিষ্কার করে চলে গেছিলাম। এই পাশ দিয়ে আমি কচু গাছ লাগাইছি। এই যে কচু গাছ। আর দুঃখের বিষয় এই হচ্ছে একটা কাঁঠাল গাছ। এই যে ওই পাতাগুলো ভালো আছে, এই পাশের ডালটা মরে গেছে বজ্রপাতে। সাইডে এখানে আরও কয়েকটা সুপারি গাছ ছিল, এই যে এগুলো মরে গেছে। একটা কেটে ফেলেছি, এই একটা কেটে ফেলেছি, এই একটা কেটে ফেলেছি, ওইখানে একটা কেটে ফেলেছি, ওইখানে ওই যে একটা কাটছি, ওই যে গোড়া। এই যে এই যে এটাও কিন্তু মরে গেছে, আগা দেখা যাচ্ছে। আগা কই? ওই যে আগা। আচ্ছা, আর এখানে আর একটা, এই যে এইটু মরে গেছে। পাশেও আর একটা, ওটাও মরে গেছে। এখানে বাস পড়ছিল এই গাছটার পরে, এই গাছটার পরে বাস পড়ছিল। এই যে ডাল দেখা যাচ্ছে মরে গেছে। এই যে কচু গাছ আরও লাগাইছি। এই যে পুকুর পাড়ে এখান দিয়ে আবর্জনা ছিল, সব পরিষ্কার করছি। এই যে পূর্ব পাশে এই আম গাছ আমাদের, এই যে এখান থেকে এখানে সীমানাটা এখনও অ্যাকুরেট করা হয় নাই। এই যে কলা গাছ লাগাইছি, এই যে কচু গাছ এখানে আরও। এই যে পুকুরের দক্ষিণ পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমি। এখানেও ময়লা ছিল, পরিষ্কার করছি। এই যে পুকুর, এখানে দাঁড়ায় একটু দেখি, পুকুরটা দেখাই। এই যে এই যে কলা গাছ লাগাইছি ছোটো ছোটো। এখানে কচু গাছ, কলা গাছ সব আছে, আস্তে আস্তে লাগাচ্ছি। মাছের কী অবস্থা? মাছের খাবার দিলে জাগবে না। আচ্ছা, এই যে আসছি, এই যে একটা আতা ফল গাছ, ওই যে ওখানে আতা ফল গাছ আছে। আর এটা সলম গাছ, বাতাবি লেবু। আর এইটা কাঁঠাল গাছ, এই যে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ। তো চলে আসলাম পুকুরের পশ্চিম পাশে। এইদিকে এই পাশে এখানে যে একটা সজনে গাছ, ওই যে দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আম গাছের চারা লাগাইছি। ওই যে একটা জাংলে দূরে দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আমাদের সীমানা। এখানে কিছু কলা গাছ লাগাইছি। এই যে পুকুরের পশ্চিম পাশে আমি এখন বাড়িতে ছিলাম না দীর্ঘদিন। এই যে এখান থেকে মানুষজন মাটি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। এই যে
এই পাশে এখানে মাটি ছিল, ওই যে আমলকি গাছ, ওইটা আমলকি গাছ, ওই যে দেখা যাচ্ছে আমলকি গাছ। এই যে এইটির গোড়াটা এটা পাড়ের পর ছিল, অথচ এই যে পাড়ের অবস্থা কি, এই যে এখানে নাই, এখান থেকে পাড় কাটা, মানে ওইটা পাড়ের উপর আমি নিজে হাতে লাগাইছিলাম আমলকি গাছটা। তো মানুষের অবস্থা দেখেন, মাটি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। বাড়িতে ছিলাম না, পুকুর পাড়টা নষ্ট করে ফেলেছে। এই একটা লিচু গাছ, এই যে রাজশাহীর লিচু, লিচু এখনো ধরে নাই, বছর দেখে ধরে কিনা, একটা ছোটো গাছ। আচ্ছা, এই যে পুকুরের পশ্চিম পাশ ঘোরা শেষ, এটা উত্তর পাশ। এই যে ওই যে পুকুর, এটা উত্তর পাশ। এখানে একটা বড়ই গাছ লাগাইছি, এই যে। আচ্ছা, এবার চলে আসি পশ্চিম দিকে। এই যে ছোট একটা পেঁপে গাছে পেঁপে ধরছে। তো এখন চলে আসছে পশ্চিম পাশে। তো পুকুরটা দেখিয়েছিলাম, পুকুরটা আমার হাতের বাম হাতে। যে কলা গাছগুলো একটু দেখালাম এই পাশ দিয়ে, এই যে কলা গাছ। তো আমি একটু ঢুকি ভিতরে, কলা গাছের ভিতর দিয়ে চলে আসলাম। এই যে আমি এই পুকুরের পশ্চিম পাশে এখানে চলে আসলাম। এই যে সজনে গাছটা দেখা যাচ্ছে, এই যে এটা আছে সজনে গাছ। আর আমলকি গাছটা, এই যে সুন্দর সুন্দর আমলকি হয়। কলা গাছ, এই যে এখানে এই যে সেই আতা ফুল গাছটা, একটু আগে যে আতা ফুল গাছটার কথা বলছিলাম, এই যে আতা ফুল গাছটা। এই যে দেখা যাচ্ছে বাউন্ডারি এখনও এই যে অবস্থা আছে, যে গাছ, পেঁপে গাছ, এইটা আইল সীমানা, এটার মধ্যে এই পেঁপে গাছটা পড়ে গেছে, এই বৃষ্টিতে পেঁপে গাছটা পড়ে গেছে। এই যে দেখো অবস্থা, এখন দেখতেছি পড়ে গেছে। তো এই যে তিনটা পেঁপে আছে, ছোটো ছোটো ছিঁড়ে নিয়ে যাই, থাকবে না, তিনটা পেঁপে আছে, এই যে ছোটো ছোটো নিয়ে নিলাম, যেহেতু গাছটা পড়ে গেছে। পড়ে ওই যে আরেকজনের ভুঁইয়ের মধ্যে চলে গেছে, তাই একটু পরে এসে আমি ওটা করবানি, সরাবানি। তো এখানে নারকেল গাছ লাগাইছিলাম আমি সাইডে, ওই যে দেখা যাচ্ছে। এই যে নারকেল গাছ, ওই একটা, আর এই একটা এই আলির পাশে লাগাইছি, আইলে ওই আর একটা। আর কিছু আম গাছ লাগাইছিলাম, এগুলো আছে ন্যাংরা আম, এই যে দেখা যাচ্ছে, এগুলো ন্যাংরা আম। এবার আশা করি আম ধরবে। এই যে মাঝে মাঝে আমি আবার পেঁপে গাছ লাগাই দিয়েছি, এই যে ওই একটা এখানে বন জঙ্গল হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে, সাথে আরও কিছু পেঁপে গাছ লাগাই দেবো। এই যে এইভাবে আপাতত ঘিরে রাখছে আমাদের এরিয়াটা। এখানে কিছু কাঁঠালের চারা দিয়েছিলাম, এই যে এক জায়গায় অনেকগুলো হয়ে আছে, ওইখানে সেটা বড় হয়ে গেছে, এখন কি করব দেখি। এই পেশতে আমি যাই, বন জঙ্গল হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। চলে আসলাম একেবারে পশ্চিম পাশে, এই যে এই পাশে ঘিরে রাখছি আমি। এই যে ওই পাশটা দেখালাম, এবার এই যে আমি একটু আমার এরিয়ার বাইরে চলে আসলাম, এইভাবে ঘেরা আছে। এই যে ভিতর পাশে এবার চলে যাচ্ছি, পশ্চিম পাশে ভিতরে চলে আসলাম। এই যে আরেকটুকে জাম গাছ দেখালাম, ওই জাম গাছের বাগান। আর ওই যে দেখা যায় সজনে গাছ। আচ্ছা, এবার এখান থেকে কিছু বেগুন গাছ লাগাইছিলাম, এই যে ভালো হয় নাই, যত্নের অভাবে
এই ঘাসও রয়ে গেছে, এগুলো ঘাসও পরিষ্কার করতে হবে। তো এখান থেকে আমি ওই যে দেখা যাচ্ছে দূর পর্যন্ত, এখান থেকে যত দূর দেখা যাচ্ছে ওই অনেক দূর পর্যন্ত, ওই পর্যন্ত এরিয়া আমার উত্তর পাশ। তো ওখানে আমি এই পাশতে যাব। এখান থেকে ঘাস হয়ে গেছে, এই পাশ দিয়ে এখন যাইতে পারছি না, জোকটোক থাকে কিনা, সাপোক থাকে কিনা। তো আমি এই পাশ দিয়ে যাচ্ছি। এখানে আবার একটা ধুন্দুল গাছ লাগাইছিলাম এই জাংলে দিয়ে। এই যে ধুন্দুল গাছের গোড়া, এই যে এখানে এই একটা ধুন্দুল বড় হয়ে গেছে। এই যে এটা বতি হয়ে যাবে না এখন আর। একটা ইঁদুরে খেয়ে ফেলেছে উপর দিয়ে, এই যে ইঁদুরে খেয়ে ফেলছে দেখা যাচ্ছে। এর একটা ধুন্দুল হয়ে আছে, এইটু মনে হয় এটা বেসন রেখে দিতে হবে, বতি হয়ে গেছে বেশি। তো এই যে ওই পশ্চিম পাশে, ওই যে আমি যেখান থেকে দেখাচ্ছিলাম ওই যে ঘেরা, আমি এখন ওই পাশে যাব, উত্তর পাশে। তো এখানে এই যে একটা বেঞ্চ বসার জন্য কী করে রাখছিলাম, এই যে আমি ওই পাশে যাব, ওই যে ওই পাশটা যাব, কিন্তু আমি বাড়ির পশ্চিম পাশ থেকে ভিতর দিয়ে যাচ্ছি। একটা দোলনা টেম্পোরারি বানায় রাখছিলাম। তো এই যে আমি আবার ওই যে পুকুরটা, এই যে সেই বড়ই গাছ, এই যে আসছি। ওই যে উঠান, এই যে টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, এটা আগের থেকেই ছিল এই টিউবওয়েলটা। আর এইটা আছে ডিপ টিউবওয়েল, পরে বাড়ি আসার পরে এই ডিপ টিউবওয়েলটা দেওয়া হয়েছে বিশুদ্ধ পানির জন্য। এই একটা বেগুন গাছ। তো ওই যে পশ্চিম পাশ, আমি ওদিকে উত্তর পাশে যাচ্ছি। এই যে বাড়ির পশ্চিম পাশে আসলাম, এটা কাঁঠাল গাছ, বড় কাঁঠাল গাছ। এই যে আমি এখান থেকে ওই যে ঘাস বন্ধুগুলো আবার হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। যেটা বলছিলাম আমি এই পাশে আসবো, ওখান থেকে বলছিলাম এই পাশ থেকে ঘুরে উত্তর পাশে আমি আসছি। একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা ওই দিকে সামনে দেখা যাচ্ছে দূরে, ওই যে। আর এই যে পশ্চিম পাশটা, আর এই যাচ্ছে উত্তর পাশ। এই যে ঘেরা রাখছি, এই যে চলে আসি এখানে। এই যে কচু গাছ লাগাইছিলাম কিছু, এই যে এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। এই যে কচু গাছ, এই যাচ্ছে টেম্পোরারি বেড়া দিয়ে রাখছি পশ্চিম পাশ। এই যে যাচ্ছে উত্তর পাশ। আর এই যে রাস্তাটা আমাদের জায়গার ভিতর, এইখানতে আবার ওই যে দেখা যাচ্ছে ওইটুকু আমাদের জায়গা। ওই যে ওই গাছটা পর্যন্ত দূরে দেখা যাচ্ছে একটা কলা গাছের ওই পাশে, আর ওই আখের ক্ষেত ওই পাশে একটা অন্য মানুষের। এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখান থেকে ওই দূরে বড় মেহগনি গাছ দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আমাদের জায়গা। এই পাশে বাড়ির এরিয়া ঘেরা, ওটা আছে বাড়ির বাইরে। তো এই পাশ থেকে আবার আমি উত্তর পাশ থেকে যাচ্ছি। এই যে সব গাছগাছালি জমি আছে, এই যে এখান থেকেও ময়লা ছিল, এগুলো পরিষ্কার করছি আমি। এখান থেকে এইটুকু পরিষ্কার করে এখান থেকে কিছু কচু গাছ লাগাই দিছি। এই যে দেখা যাচ্ছে এগুলো কচু গাছ লাগাই দিছি। এই যে এটা উত্তর পাশ, বাড়ির উত্তর পাশের পাশে এইভাবে ঘিরে রাখছি। এইখান থেকে একটু এই যে জায়গা, এখানে একটা কলা গাছ লাগাইছি, সাগর কলা এটা। আর ওই পাশে ওটা এমনি হয়েছে, ওটা কী কলা জানি না, সম্ভবত দয়া কলা। তো বাড়ির উত্তর পাশে চলে আসলাম আবারও। এখানেও কিছু আম গাছ লাগাইছি, যে
এটা আম্রপালি, আর ওইটা আমাদের চালতিয়া গাছ। এই যে পেঁপে, এই গাছটায় ভালো পেঁপে ধরছিল, এই যে পেঁপে। কিন্তু দুঃখের বিষয় বড় বৃষ্টিপাতের কারণে গাছটা পড়ে গেছিলো, পরে উঠাইছি, এখন বাঁচে কি মরে জানি না, দেখা যাক। এই যে বাড়ির উত্তর পাশে একটু আমি এখান থেকে হেঁটে গেলাম, এই যে এখানে রাস্তা রাখছি এই পাশ থেকেও বেরোনোর জন্য, ওই পূর্ব পাশ থেকেও বেরোনো যাবে, আবার এখান থেকেও বেরোনো যাবে। এই যে এটা আমার বোনের বাড়ি। এই যে এখান থেকে আমি ঘিরে রাখছি, ডান পাশে দেখা যাচ্ছে ওই যে দূরে ওই পর্যন্ত এরিয়া। তো আমি ভিতর দিয়ে, আচ্ছা আমি বাইরে দিয়ে যাই, বাইরে দিয়ে যাই ওই পাশ থেকে পানি। এই যে আমাদের এরিয়া, এই পাশে ওই যে ভিতরে দেখা যাচ্ছে, এই যে এই পর্যন্ত। এই পর্যন্ত এই যে ঘিরে রাখছি। এই বাইরে এটুকু কিন্তু আমাদের জায়গা, এটা মানুষের চলাচলের জন্য রাস্তা হিসেবে দিয়েছি, যেখান দিয়ে আমি যাচ্ছি। এটা আমাদের কাঁঠাল গাছ, এটা আমাদের কাঁঠাল গাছ। এখানে আর একটা আম গাছ ছিল, ওটা কেটে ফেলছে। এই যে এরিয়া, এই যে পুকুর, শরিকের পুকুরের বাম পাশে দেখা যাচ্ছে। আর এখান থেকে আমাদের জায়গার ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, কিন্তু মানুষের জন্য চলাচলের জন্য দিয়েছি। এই যে এখানে এই যে বাতাবি লেবু গাছ একটা আছে, ধরে আছে এই যে গাছটা, এই যে এটি গাব গাছ। এই যে একটা ধুন্দল বড় হয়ে নষ্ট হয়ে গেছে, দেখি না কতদিন ছিলাম না বাড়ি, এটা পেকে গেছে, বেশি হতে পারে হয়তো বা। এই ধুন্দল আবার উঠে গেছে উপরে। এটা কদবেল গাছ, ওই দেখা যাচ্ছে কদবেল গাছ আমাদের। তো এই যে আমাদের ঘেরা, এই যে শরিকের পুকুর, এই যে আর এখান থেকে ঢোকা যায়। এই যে আমাদের পাশের বাড়ি, এটা হচ্ছে আমার স্বামীদের বাড়ি। এই যে আমাদের বাড়ি ঢুকে গেলো, এই যে আমাদের এরিয়া। এই যে আমি পুকুরের আমাদের পুকুরের পূর্ব পাশে আবার চলে আসছি, যেখান থেকে শুরু করছিলাম। আর এখানে একটু এই যে ঘিরে রাখছি, এখানে এই পাশটা একটু দেখাইতি, সবটুকু দেখানো হয়ে যায়। এই যে বাড়ির ওখানে আমি একটু বাজারে যাব, গাড়িটা বের করছি। তার আগে একটু এই যে এখানে ঘাস হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এই যে পূর্ব পাশে চলে আসছি। সংস্কার কাজ চলতেছে বাড়ির আর কি, দীর্ঘদিন বাড়িতে ছিলাম না, 2 বছর হলো আসছি। এই জায়গা, এই যে এটা পুরো শো কয়েল ট্যাঙ্কি আর কি, খুব বড় করছে যদি আজীবন থাকে। এরপর দিয়ে যে একটা ইয়ে গাছ, কুমড়া আম গাছ হয়েছে পাশে। এই পাশে আম গাছ কিন্তু লাগাইছি, এটা আমি আরেকটা এই পাশে লাগাইছিলাম, সেটা হয় নাই। এটা ফুল গাছ। তো এই যে ইয়ে গাছ লাগাইছিলাম, পটল গাছ, এগুলো পটল গাছ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পটল এখনও হয়নি, প্রথম লাগালাম তো। আর এই যে মোটা গাছটা দেখা যাচ্ছে, এই যে এই গাছটা উপর দিকে চলে গেলে, এটা বেল গাছ, খুব সুন্দর বেল হয়। আর এটা জামরুল গাছ। আর এখানে দাঁড়িয়ে যেটা আমি দেখাচ্ছি, আমি যে ঘুরে আসলাম পুরো পাশ দিয়ে, ওই যে বেড়া, এটা হচ্ছে ভিতর সাইড। আর এদিকে বাথরুম, আর একটা নতুন বাথরুম করছি, পাশে 2টা বাথরুম করতেছি, আর রুম বাড়াচ্ছি, কাজ চলতেছিল। তো এই যে বাতাবি লেবু ছিল, সলাম গাছে ওখানে সলাম ধরছে, এগুলো খুব মিষ্টি। এই যে এগুলো পরিষ্কার করতে হবে আবারও, শুধু পরিষ্কার করলে আবার ময়লা হয়ে যায়, কাজের পরে থাকতে হয়, ব্যায়াম হয়ে যায়। নিজেদের বাড়ি নিজের কাজ নিজে করি, সময় কেটে যায়। এই যে আবার চলে আসলাম আমি উঠানে। উঠানে এসে আমি পুকুর পাড়ে গিয়ে আবার শেষ করতেছি। এই যে আমাদের পুকুর পাড়ে গিয়ে আমি শেষ করতেছি, পরবর্তীতে আবার পরিষ্কার করে, আবার গোছ গাছ করে, সংস্কার করে আবার দেখাবো ইনশাল্লাহ।
এই যে পুকুর পাড়ে আসলাম, পরে আবার মাছকে খাবার দিয়ে সেগুলো আবার দেখাবো পরে। এই যে হচ্ছে পুকুর, বৃষ্টিতে পুকুর ভরে গেছে, খুব সুন্দর লাগতেছে। পানিটা আরও পরিষ্কার হয়ে যাবে দু একদিনের মধ্যে হয়তোবা। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।